সময়টা ২০১৮ সাল, চলছে এশিয়া কাপ। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। শ্রীলঙ্কা বাংলাদেশের ক্রিকেট মাঠের সম্পর্ক খুব একটা ভালো না। যে রাইভালটা আমরা দেখতে পাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদের মধ্যে, ঠিক একইভাবে সেদিনও শ্রীলঙ্কার ফর্মে থাকা ভয়ঙ্কর পেসার লাকমালের একের পর এক বাউন্স মেরে যাচ্ছিলেন তামিম ইকবালের উপর। তারপর তামিমের সেই মাঠ ছাড়া, আবার সেই ম্যাচেই ১৪৪ রানের দুর্দান্ত এক ম্যাচ উপহার দেন আমাদের মুশফিকুর রহিম। কিন্তু আরেক পাশে বাংলাদেশের সেই চিরায়ত উইকেট পড়তে পড়তে ৪৭তম ওভারে বাংলাদেশের নবম উইকেটের পতন হয়। দলের স্কোর তখন ২২৯ রান। ইনজুরিকে তোয়াক্কা না করে বীরত্বের পরিচয় দিয়ে সেই হাত নিয়েই মাঠে নামেন তামিম। সবাই যখন ধরেই নিয়েছিল বাংলাদেশের ইনিংস শেষ, ঠিক তখনই ভাঙা আঙুল নিয়েই ব্যাট হাতে মাঠে প্রবেশ করলেন তামিম ইকবাল। প্রতিপক্ষের ক্রিকেটাররা পর্যন্ত এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন। তামিমের সেই এক হাতে ব্যাট ধরে গতি তারকা সুরাঙ্গা লাকমালের এক একটা ডেলিভারিও তিনি সামলান। পরের ওভারে ব্যাট হাতে মুশফিক আরো কিছু রান যোগ করেন। বাংলাদেশ সেদিন অল আউট হয় ২৬১ রান। তামিম ছিলেন অপরাজিত। ম্যাচটি ১৩৭ রানে জিতে নেয় বাংলাদেশ, আর ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে যায় তামিম ইকবালের বীরত্বের গল্প। আচ্ছা, এই জায়গায় যদি তামিম ইকবাল না হয়ে আপনি হতেন তাহলে কি করতেন? ধরুন আপনিও তামিম ইকবালের মতো বিশ্বাস করলেন যে আপনি পারবেন। এই বিশ্বাসে কি সফলতার আলো দেখা সম্ভব হতো? তাহলে চলুন দেখি বিশ্বাস করে কিভাবে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা পেতে পারেন। বিশ্বাস এক কথায় সাফল্যের মূল চাবিকাঠি। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারবেন, তাহলে আপনার সমস্ত সিদ্ধান্ত এবং পদক্ষেপ সেই বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হবে। আপনি নিজের প্রতি বিশ্বাস না করলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবেই বা কেন? আত্মবিশ্বাস তৈরি করতে হলে প্রথমে আপনার নিজের প্রতিভা খুঁজে বের করতে হবে। আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আপনি কোন কাজে দক্ষ। নিজের সম্পর্কে প্রতিদিন কিছুটা সময় ভাবুন আপনার কোন বিষয়ে দক্ষতা নেই কিন্তু আপনি তা অ্যাচিভ করতে চান, এবং ওই দক্ষতা অর্জন করার জন্য যা যা দরকার তা করুন। পার্সোনাল গ্রোথ রিলেটেড বই পড়ুন, লেকচার শুনুন এবং অবশ্যই সেটা প্র্যাকটিস করুন। তাহলে আপনার আত্মবিশ্বাস তৈরি করার জন্য প্রথমে নিজের উপর বিশ্বাস রাখুন এবং দেখুন কিভাবে আপনি সাফল্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে শুরু করছেন। আর নিজের প্রতি বিশ্বাস রেখে বলুন, আমি যোগ্য, আমি পারবো। আমি যোগ্য, আমি পারবই। আমি যোগ্য, আমাকে পারতেই হবে। এবং আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই পাওয়া শুরু করছেন।